দেখছেন বাবুর আলী ভাই পাঠায় ইনশাআল্লাহ বিসমিল্লাহ বড় ভাই নিল ভাই নিচে আলহামদুলিল্লাহ বড় ভাই নিছে ভাইয়া এই যে ভাইয়া নিছে ভাই কত দিয়ে নিলেন ভাইয়া? আলহামদুলিল্লাহ 200 টাকা নিছে। কত দিয়ে ভাইয়া? না 200 দিছি। আমরা চার দোকান চামু ভাই কত টাকা দিয়ে নিলেন? আগে দেখাচ্ছি বাবুর আলী ভাইয়ের আরেকটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল এই হরজতপুর গরুর হাট থেকে। এই যে সেই গরুটা, যে গরুটা কিছুক্ষণ আগে বাবুর আলী ভাইয়ের বিক্রি হয়ে গেল এই হরজতপুর গরুর হাট দিয়ে। কত টাকা দিয়ে কিনলো ক্রেতা, বাবুর আলী ভাই কত টাকা চাইলো ক্রেতার কাছে, সেটাই আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করব। ভাইয়া গরুর দাম বাবুর আলী ভাই কত চাইছিল আপনাদের? বাবুর আলী ভাই দাম করে নাই, দাম করে নাই, দাম করে নাই, দাম করে নাই। সে আমরা দুই কথাই শেষ হয়ে গেছে। এমনি আপনাদের কাছে কোনো দাম চাই নাই? 3 মিনিটও লাগে না। আমি গরুর দাম চাইবে শোনা ভাই গরু কেন ভাই? কাস্টমার মিনিটে ভাই কাস্টমারের কাছে দাম চাইলে কাস্টমার দৌড়ায়। 1.5 মিনিটে যদি চমক দাম কয় দেয় কাস্টমার সরবে না ভাই ঢোকা দাম। আচ্ছা ভাই কত কইছিলেন বাইরে? ভাই বাইরে কত? দামই বলেন নাই? না নিচে করে টাকা দিবেন ঠিক আছে ভাই টাকা করতে 2000 লাভ 5000 লাভ দিয়ে দিবেন। এইটা নিও ভাই। আপনারা শুনছিলেন বাবুর আলী ভাইয়ের কথা যে উনি এই কুরবানিতে গরু সময় 300 মাশাআল্লাহ মাশাআল্লাহ 300 গরু বিক্রি করবে আমাদের বাবুর আলী ভাই। আপনারা শুনলেন যে যে ক্রেতা আসছিল তাকে কোনো দাম বলে নাই, তাকে শুধু একটাই কথা বলছে আপনি ন্যায্য দাম দিয়ে গরুটা নিয়ে যান। উনি ন্যায্য দামে চাচ্ছিল যে আপনি ন্যায্য দাম দিয়ে গরু নিয়ে যান। ওনারা ন্যায্য দাম কত দিলেন ভাইয়া? 200, মানে 2 লাখ টাকা দিয়ে। আপনারা শুনছিলেন যে ওনারা 2 লক্ষ টাকা দিয়ে এই বিশাল সাইজের একটি সুঠাম দেহের গরু এই হরজতপুর গরুর হাট থেকে কিনে নিল বাবুর আলী ভাইয়ের কাছ থেকে। মানে কাস্টমারদেরকে দেখাচ্ছে এই সেই গরুটা যেটা কিছুক্ষণ আগে নামালো, নামায় আবার ভিতরে ঢুকে ফেললো। দেখি আমরা। আমার কাছে যদি আবার কত রে জিজ্ঞেস করেন দাম চাইছেন নাকি? আমি আপনাকে কইছি, আপনি দাম কইছি। আমার সাথে যদি পড়তে না কোনো টাকা পড়তে হবে না। দেবো? হ্যাঁ দেবো। আনছি দেব স্যার জন্য। দিয়ে দিব ভাই। হ্যাঁ দিয়ে দিব। এই যে বাবুর আলী ভাই টাকা ধরছে। এটাই টাকার গরু। এই সেই গরুটা কিছুক্ষণ আগে যেটা নামায় দেখাচ্ছিল বাবুর আলী ভাই। আমরা দেখছি ক্রেতা ওনার হাতে টাকাও দিচ্ছিল, কিন্তু হয়তো বা ন্যায্য দাম পরে নাই দেখে উনি দেয় নাই। উনি কিন্তু একদমে গরু বিক্রি করে ফেলে। বাবুর আলী ভাই কত দাম বলছিলেন? আমি ওনারে বলে দিছি চাইছি 225। হ্যাঁ উনি কত দিয়েছিল? 2 এর নিচে। এর জন্য হয় নাই। আচ্ছা আমরা দেখানোর চেষ্টা করি। তার পাশাপাশি আরেকজন ক্রেতা আসছে বাবুর আলী ভাইয়ের কাছে, তার থেকে গত বছরে গরু নিচ্ছে, এই বছরও নিতে চাচ্ছে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি ওনাদেরটাও বিক্রি হয় কিনা, মানে ওনারা নিতে পারে কিনা বাবুর আলী ভাইয়ের কাছ থেকে গরু। বাবুর আলী ভাইয়ের বেশ কিছু গরু আছে, আজকে অনেক গরু নিয়ে আসছে হরজতপুর গরুর হাটে। যেহেতু আজকে হরজতপুর গরুর হাটের শেষ হাট, ঈদের এটা শেষ হাট, শনিবার এটাই শেষ হাট। এই হাটটা দেওয়ার পরে শুক্রবার পর্যন্ত গরু থাকবে, কিন্তু বাবুর আলী ভাই এখানে যারা প্রতি সপ্তাহে যারা গরুর হাট করে তারা থাকবে কিনা এটা অ্যাকচুয়ালি বলতে পারতেছি না। কিন্তু আমার এর নিচে 2 এর নিচে কোনো গরুই নাই। ওই সাইডে আছে 3 গরু, 5টা গরু। তোমার 1000 আঙ্কেল করবে 1000 আর যদি 60,000 বেচতে 1-2000 লাভ করবে। 5000 লাভ হলে মানে না। আমি বলছি এগুলোটা এনে না মানে পরে আমি বলেছি এনে না মানে পরে 5 টাকা 60 টাকা 2 টাকা হাত বলছে 2.5 লাখ, 1 টাকা হাত বলছে 65 টাকা, তাও দিতে পারিনি। 3 লাখ ভাঙিয়ে বলছে কয়েকজন বলছে যে ভাঙার জন্য বলছে আমি ভাঙিনি। তারা 60-65, আমি 3-এর উপরে। তোমার আব্বুর কথা বলে আমার খুব ভালো লাগছে। মন মেজাজ ভালো, নরম মানুষ, ভদ্র মানুষ, টাইম আছে। আমি আবার 90,000 টাকা। কি ভাই 290? 290 আমি এবার নিব, এবার দাম 90,000 টাকা। আপনারা শুনছিলেন 2,90,000 টাকা বাবুর আলী ভাই। শনিবারের দিন 2,71,000 নিছেন, সেটা বলো বাজেট একটু বাড়ান, একটু বাড়ান। আল্লাহ দিব। ক্রেতার বিক্রেতার কত ভালোবাসা।
আল্লাহ দিব না ওনার লগে গতবারও আল্লাহ পাক দিব দিয়ে দিবে বাবর আলী ভাইও দিয়ে দিবে ইনশাল্লাহ। ওর মতো বললেন খুবই পছন্দ হয়েছে, ভালো লাগছে। একটু ঘুরে আসেন বাদাম, একটু ঘুরে আসেন। কি 2,40,000? আপনারা শুনছিলেন 2,40,000 টাকা বলছে। 2,90,000, 2,40,000। এই ক্রেতা আবার চলে আসছে, আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। নিয়ে নিছেন? আলহামদুলিল্লাহ। কোনটা নিছেন? আগেরটাই। আপনারা দেখছেন এই যে সেই বাবর আলী ভাইয়ের গরুটা, যেটা 2,90,000 টাকা পর্যন্ত বলছিল, আর যে ক্রেতা সে 2,40,000 টাকা বলছিল। অবশেষে বাবর আলী ভাই তাকে 2,50,000 টাকা দিয়ে দিচ্ছে। ক্রেতা 2,50,000 টাকা দিয়ে কিনে খুশি কি অখুশি তার সাথে একটু কথা বলবো আমরা। মুরব্বী আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসছিলেন? শ্যামলী আদাবর। শ্যামলী আদাবর থেকে। কখন আসছিলেন? আজকে 2 ঘন্টা হয়েছে। 2 ঘন্টা হয়েছে। বাবর আলী ভাই থেকে গরু কিনলেন? জি জি। দাম চাইছিল কত আপনার কাছে সে? দাম চাইছিল 3,20,000। তারপরে কত, যে মানে আপনি কত বলছিলেন ওনাকে? আমি 2,20,000 থেকে শুরু করছি। 2,20,000 থেকে শুরু করছেন, তারপরে কততে নিলেন এখন? 2.5 লাখ। 2.5 লাখ টাকা দিয়ে। গরু কিনে কি খুশি আছেন? আলহামদুলিল্লাহ। গরুর বাজার কেমন মনে হচ্ছে আপনাদের? মিডিয়াম ভাবে চলছে। মিডিয়াম ভাবে চলছে। বেশিও না আবার কমও না। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। অবশেষে দেখলেন যে বাবর আলীর ভাইয়ের যে আরেকটি গরু, সুঠামদের গরু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। অনেকক্ষণ ধরে দামাদামি হওয়ার পরে অবশেষে ক্রেতা 2,50,000 টাকা দিয়ে এই গরুটি কিনে নিয়ে গেল এই হরজতপুর গরুর হাট থেকে 2025 কোরবানি ঈদের জন্য। এই লাল গরুটা দড়ি খুলে এখন ক্রেতাকে নামায় দেখাবে। আমরাও দেখি গরুটা কেমন দেখতে, তারপরে কত কি দাম চেয়েছে আর ক্রেতা কত কি দাম বলে সেটাই আপনাদেরকে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এই 2025 কোরবানি আপনারা দেখছেন, খুবই সুন্দর একটি মাঝারি সাইজের গরু। এটা কিন্তু একটা মাঝারি সাইজের গরু, আপনাদেরকে দেখাচ্ছি। একটা মাঝারি সাইজের গরু, এটা দাম দর কত কি যাচ্ছে ওনারা দাঁত দেখে নিচ্ছে, দাঁত হয়েছে কিনা। এই সাইডে আসেনি, তুমি দাম চাও, সমস্যা নেই। আপনি ছোট করে গেছেন, আমি দাম চাইলে 190, 95, ঠিক আছে? আপনার করে দাম 75। 175? হ্যাঁ, 135 দিন। আপনারা শুনছিলেন 1,75,000 টাকা দাম বলছিল ব্যাপারী, আর ক্রেতা 1,35,000 টাকা পর্যন্ত দাম দিচ্ছে এই গরুটি। আমরা কিছুক্ষণ আগে যে গরুটা দেখলাম ব্যাপারী নামিয়ে দেখাচ্ছিল ক্রেতাকে, সেই গরুটির দাম 1,35,000 টাকা পর্যন্ত। তাদের একটা দামাদামি চলতেছে। আপনি নিতে হবে না তো, সস্তা পাবেন ওটাই নেবেন, নিতে হবে। দামাদামি চলতেছে। 55 কইলে 40 হয় না। আমি মাপ চাইছি। আপনারা শুনছিলেন 55 আর 40। ভাইয়া কত দাম বলছিল? আমি 50-এর নিচে বলছি। আপনি উনি চাচ্ছিল তো 55 শুনলাম। 55 আপনি কত বলছেন? ভুল হয়েছিল, উনি বলতেছে ভুল হয়েছিল, ভুল হয়ে গেছে। এখন দেখেন এই ভুল সংশোধন করা যায় কিনা। উনি 40, আপনি 55। আমি কইলা দিছি তো ভাই, গরু দাম দিছি 75, সে কইছে 50 ভাঙে, ভাই 50 ভাঙে হবে না। এখন হবে না, ভাইয়ারা যে 40 বললো, 45 পর্যন্ত দাম দিয়ে দিচ্ছে অলরেডি ক্রেতা। দেখলেন অলরেডি 45,000 টাকা পর্যন্ত দাম দিয়ে দিচ্ছে। আপনি যদি জিনিসটা পছন্দ ভালো লাগলে তাহলে আইসেন, সস্তা পান তাহলে নিয়ে যাবেন।